ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ও পাকিস্তান। উভয় দেশ বলেছে, ইসরায়েল প্রতিবেশী দেশ ও বিদেশি কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার বিষয়টি ছিল আন্তর্জাতিক আইনের প্রতি সুস্পষ্ট লঙ্ঘন। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে এই তথ্য। এতে বলা হয়েছে, প্রতিবেশী দেশ ও বিদেশি কনসুলেটে ইসরায়েল বেআইনিভাবে হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছে ইরান ও পাকিস্তান। এই হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যৌথভাবেই। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির 3 দিনের সফরের পর বুধবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে এই আহ্বান। এতে ইসরায়েলকে ইতোমধ্যে অস্থিতিশীল অঞ্চলটিতে বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির দায়ে অভিযুক্ত করা হয়েছে। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা IRNA বলেছে, পাকিস্তান সফর শেষে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কা সফরে গিয়েছেন ইব্রাহিম রাইসি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের আমন্ত্রণে এই সফর করছেন তিনি। পাকিস্তানে ইব্রাহিম রাইসির সফরে উভয় পক্ষ ফলপ্রসূ আলোচনা করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বাণিজ্য, সংযোগ, জ্বালানি সহ বিভিন্ন বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতায় এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে উভয় দেশ। এদিকে জাতিসংঘে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেয় ভোট দেয়া দেশগুলোর রাষ্ট্রদূতকে তলব করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমনস্টেইন নিশ্চিত করেছেন এই তথ্য। গত 18 এপ্রিল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার পক্ষে একটি প্রস্তাবের উপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। 15 সদস্যের মধ্যে 12 দেশই অবস্থান নেয় এই প্রস্তাবের পক্ষে, আর ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। তবে স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে গৃহীত হয়নি এই প্রস্তাবটি। এদিকে প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছিল ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্কে থাকা ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, মাল্টা, স্লোভাকিয়া ও ইকুয়েডর। এসব দেশের এই অবস্থানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তেল আবিব।